হবে না। স্বামীর নাম ধরে ডাকা কি জায়েজ? জায়েজ, কোনো সমস্যা নাই। স্বামীর বাম পাশে স্ত্রী ঘুমানো কি ক্ষতি হয়? কোনো ক্ষতি নাই। ডানে বামে ওপরে নিচে যে কোনো জায়গায় ঘুমাইতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা ঘুমা নিয়ে কেটে হতো, ও তো ঘুমানোর জন্য এসছে, যেদিকে সুবিধা হবে সেদিকে। কিন্তু সুন্নাত তরিকা কি? সুন্নাত তরিকা ডান কাত হয়ে ঘুমাবে, স্বামী হোক স্ত্রী হোক, সবার জন্য এটা। এখন স্বামী ডান কাত ঘুমাইছে, স্ত্রী সামনের দিকে আছে, ও ঘুমাইছে, তাহলে তো একটু ব্যতিক্রম হয়ে গেল। তো ব্যতিক্রমের জন্য যতক্ষণ ঘুম যাননি ততক্ষণ মুখামুখি থাকেন। এরপরে বলছে হ্যাঁ এবার তো হয়েছে, এবার সুন্নাত তরিকায় ঘুমাই যান। বুঝেছেন এবার? হ্যাঁ, আশা করি বুঝেছেন। সুন্নাত তরিকায় ঘুমাবে স্বামী স্ত্রী, সবার জন্য একই আদেশ, একই হুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে অভিধান করেন। আহলে কোরআন নামে একটি দল বের হয়েছে, তারা বলে আল্লাহর কোরআন মানে, তারা আল্লাহর কোরআন মানে যাবে, কিন্তু কোরআন মানা যাবে কিন্তু হাদিস মানা যাবে না। তাদের আকীদা কতটুক ঠিক? পুরাটাই বেঠিক। আহলে কোরআন যারা দাবি করে, বলে কোরআন মানা যাবে হাদিস মানা যাবে না, অরিজিনাল কাফির, চিরকাল জাহান্নামী, কোনো দিন জান্নাতে যাবে না। যে ব্যক্তি এ দাবি করে, যদি ও আপনার বাবাও হয়, সাথে সাথে মাকে বিচ্ছিন্ন করতে হবে। মার সংসার করা জায়েজ নাই তার সাথে, ও কাফের হয়ে গেছে। আপনার বোন যদি হয়, বোন জামাই যদি এমন আহলে কোরআন হয়, সাথে সাথে বিচ্ছিন্ন করতে হবে। ও কোরআন মানে হাদিস মানে না, অরিজিনাল কাফের, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। হাদিস না মানলে এক পা সামনে আগাতে পারবে না। আহলে কোরআন যদি থাকে অথবা তাদের প্রশ্ন জানা থাকে, করেন, আমি ক্লিয়ার করে দিচ্ছি ইনশাআল্লাহ। বাজারে বিভিন্ন কোমল পানি পাওয়া যায়, 7 আপ, আরসি, পেপসি ইত্যাদি। এগুলোর ভিতর অ্যালকোহল থাকে, তাহলে এগুলো খাওয়া যাবে কি? দেখেন, যেই পণ্যতে হারাম মিশ্রণ থাকে ওটা হারাম, আর যে পণ্যতে হারাম নাই ওটা হালাল। ওকে আমভাবে হারাম ফতোয়া দেওয়া যাবে না। আমি খাই, এই তো কাল পরশু দিনই খাইলাম মনে হয় 7 আপ। হ্যাঁ, পিস টিভিতে যখন গেছি তখনও সব হুজুরের সামনে প্রতিদিন একটা করে নিতাম। পেপসি না, ওই মেরিন্ডা নিতাম, মেরিন্ডা ডিউ, ঠিক আছে, এগুলো নিতাম। আমি পেপসি আর কোকাকোলাটা খাই না, সাধারণত এটা খাই না, আমার একটু রুচি হয় না এই দুটার ওপরে। আর বাকি যেগুলো আছে একটু দেখি, যদি দেখি হারাম আছে তাহলে অবশ্যই বর্জন করি, আর যদি হারাম এর মধ্যে উপাদান না থাকে তাহলে জায়েজ, কোনো সমস্যা নাই, খাওয়া যাবে। আচ্ছা, সালাত যদি আল্লাহর জন্য হয়ে থাকে তাহলে ফরজ সালাত পর সুন্নাত পড়ি কেন? সালাত যদি আল্লাহর জন্য হয়ে থাকে তাহলে ফরজের পরে সুন্নাত পড়ি কেন? সুন্নাতটা কার জন্য? ফরজ যেমন আল্লাহর জন্য, সুন্নাত কার জন্য? আল্লাহর জন্য। তবে একটা ভুয়া কথা আছে, এই জন্য প্রশ্নটা আসছে। অনেকে বলে ফরজ হলো আল্লাহর জন্য আর সুন্নাত পড়বা নবীর জন্য, বলে নাউজুবিল্লাহ। যদি এমন কেউ সালাত পড়ে নবীর জন্য, তাহলে সাথে সাথে মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যাবে না, অরিজিনাল মুশরিক হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। তাহলে কি বলবেন? ফরজ সালাত স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন, আর সুন্নতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওগুলোকে আমাদের দিয়েছেন। সুতরাং আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রদত্ত সালাত, তো এটা আল্লাহ রসুলকে যোগ না করে সরাসরি সকল সালাত আল্লাহ প্রদত্ত। একটা আল্লাহ সরাসরি দিয়েছেন, একদম উপরে নিয়ে গিয়ে 5 ওয়াক্ত সালাত, আর বাকি সালাতগুলো আল্লাহই দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কাজী এভাবে বলবেন, খবরদার বলবেন না যে আপনার আল্লাহর জন্য ফরজ আর সুন্নাত রসুলের জন্য। এটা যদি বলেন, এ বলার কারণেই মুশরিক হয়ে যাবেন আপনি, বুঝেছেন? বলার কারণেই মুশরিক হয়ে যাবেন, যদিও মনের মধ্যে নাই, কারণ কথা দিয়ে মুশরিক হয়ে যায় মানুষ। তার প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যদি চায় আর আপনি চান তাহলে এটা শিরকি কথা। আল্লাহ আর আপনি যদি চান তাহলে আমার চাকরি হয়ে যাবে, নাউজুবিল্লাহ, এটা বলা যাবে না, এটা শিরকি কথা। তাহলে কিভাবে বলবেন? যদি আল্লাহ চান, তারপরে, শব্দটা কি? তারপরে আপনি যদি চান, তাহলে আমার চাকরিটা হওয়ার সম্ভাবনা আছে।
বা হবে। তারপরে আর এর মধ্যে আসমান জমির পার্থক্য হয়ে গেছে। এজন্য কথাই দিয়ে শিরক হয়ে যাবে। এজন্য এই কথা বলা যাবে না যে সুন্নাত রাসূলের জন্য। নাউজুবিল্লাহ। ওয়াজে শুনলাম মাযহাব মানা নাকি শিরক, দলিল সহ বিস্তারিত জানতে চাই। মাযহাব মানা শিরক আমি তো বলিনি। কার আওয়াজ শুনেছেন? যার আওয়াজ শুনেছেন তাকে ফোন লাগাবেন যে হুজুর আপনি শিরক বলেছেন, আসলে কেন বললেন, কি কারণ, দলিল দেন। এখন কার আওয়াজ কে কি করেছে ওটা আমাকে লাগাবেন কাজে, এটা তো হলো না। তবে হ্যাঁ, আপনি মাযহাব যদি এভাবে মানেন, ভালো করে শুনেন, মাযহাবকে এভাবে মানেন যে আমার ইমাম যা বলেছে তাই মানব, কোরআন সাথে মিল থাক আর না থাক, হাদিসের সাথে মিল থাক আর না থাক, আমার ইমাম ছাড়া আমি নবী বুঝি না, আল্লাহ বুঝি না, নাউজুবিল্লাহ, কোরআন বুঝি না, হাদিস বুঝি না, এমন কথা যদি কেউ বলে, এইভাবে যদি ইমামকে মানে, তাহলে ও মুশরিক, ও মাযহাব মানা মুশরিক, শিরক, ওই মাযহাব মানা শিরক, ওইভাবে মাযহাব মানা শিরক। ভালো করে বুঝেছেন কথা এবার? আর এমনি যদি আপনি এভাবে মাযহাব মানছেন যে জাস্ট আমার এলাকায় সবাই হানাফি, কাজী আমি আর একা একা কী করব, তাহলে হানাফি পরিচয় দিচ্ছেন, কিন্তু কোরআন হাদিস যখন চলে আসে তখন সাথে সাথে মেনে নিচ্ছেন। এতদিন হাত বেঁধেছেন এখানে, এখন আপনি শুনলেন যে না বুখারীতে এখানে হাদিস আছে, পাওয়া যায় সহিহ হাদিস এখানে। এতদিন আমিন জোরে বলেন নাই, আজকে শুনলেন আমিন জোরে বলার হাদিস বুখারীতে আছে, আপনি সাথে সাথে আমল চেঞ্জ করবেন, বুখারীরটা মেনে নেবেন, দলিল পেয়ে গেছেন। কিন্তু আপনি হানাফি। হিশাম রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের লোক, রফের আদান করতেন, জোরে আমিন বলতেন, বুকে হাত বাঁধতেন। হিশাম রাহিমাহুল্লাহ নাম বললাম, হানাফি মাযহাব, পরিচয় দিতেন হানাফি, কাজ করতেন কিসের? কোরআন সুন্নাহ ভিত্তিক। আর আপনি হানাফি পরিচয় দিয়ে কোরআন সুন্নাহ বিশুদ্ধ হাদিসকে অস্বীকার করবেন আর বলবেন যে আমি হানাফি মুসলিম। না, আপনি হানাফি মুসলিম না। কোরআন সুন্নাহকে প্রত্যাখ্যান করে আপনি যদি মাযহাব মানেন, তাহলে আপনি হানাফি মুসলিম লাগাবেন না। আর যদি কোরআন সুন্নাহ মেনে হানাফি হন, তাহলে আমাদের আপত্তি নেই। কথা বুঝেছেন? এবার পার্থক্য আশা করি বুঝেছেন। না পার্থক্য বুঝলে বোঝার কিছু নাই, বলার কিছু নেই। আচ্ছা, কোনো লোক যখন বিরুদ্ধ হয়ে জীবন না কি বললে এখানে দেখেন না, ওটা দেখেন, হ্যাঁ একটু দেন, তাড়াতাড়ি দেখে দেন, ছেড়ে দিই। হ্যাঁ আচ্ছা, জরুরিগুলো দেন। আমার ছেলে প্রবাসে থাকে, তার বিপদ আপদে মুক্তির আশায় 2 রাকাত নফল সালাত আদায় করি। আমার ছেলের নিয়তে এই সালাত আদায় করা যাবে কি? দেখেন, ছেলের নিয়তে মানে আপনার ভাষাটা পরিবর্তন করতে হবে। বলবেন যে আল্লাহর জন্য সালাত পড়বেন, সালাত পড়ে আপনার সন্তানের জন্য দোয়া করবেন। সালাত কার জন্য হবে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সালাত একমাত্র আল্লাহর জন্য হতে হবে, কারোর জন্য নয়। সুতরাং আপনার সালাত পড়বেন আল্লাহর জন্য, সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন সন্তানের জন্য, যে কোনো বিপদ আপদ। যেহেতু সময় অনেক বেশি হয়ে গেছে আর অনেক ভাইয়ের কাজ কাম আছে, সুতরাং এই প্রশ্নটা শেষ উত্তর দিয়ে সেরে দিচ্ছি, বাকি রেখে দেন, পরে উত্তর দেওয়া হবে। ঠিক আছে? মৃত্যু ব্যক্তির কবরের পাশে দোয়া করা যাবে কি? করলে কি দোয়া করতে হবে? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সালাম দিতে বলেছেন। কবরস্থানে যখন যাবেন সালাম দেবেন, সালামটা শিখে নেবেন যারা জানেন ভালো। এরপরে আল্লাহর কাছে তার নাজাতের জন্য দোয়া করবেন। আমরা জানাজাতে যে দোয়াগুলো পড়ি সেই দোয়াগুলো করবেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহু ওয়াআফু আনহু, এই দোয়াটা পড়বেন। এটা সবথেকে ভালো দোয়া তার জন্য। দোয়া করা কোনো সমস্যা নাই, একা একা দোয়া করবেন আপনার পিতামাতার জন্য। আপনার আত্মীয় কেউ মারা গেছে অথবা পিতামাতা মারা গেছে, কবর দিয়েছেন, এই সময় যতগুলো 10 জন ছেলে আছে, আরও 2-4 জন আত্মীয় স্বজন আছে, সবাই নিজে নিজে আল্লাহর কাছে দোয়া করবেন তার জন্য যে আল্লাহ তাকে 3টি প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দান করুন, তাকে সাবেত রাখুন, তার প্রতি দয়া করুন, তার প্রতি রহম করুন, তাকে 3টি প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দান করুন। এইভাবে দোয়া কমপক্ষে 15-20 মিনিট করবেন। এই দোয়াতে কোনো বাধা নাই,
বাধা হচ্ছে ইমাম সাহেবকে দিয়ে যেভাবে আমরা দোয়া করাচ্ছি, ইমাম সাহেব দোয়া করে আর আমরা সবার আমিন আমিন বলি, এই যে একটা সিস্টেম তৈরি করে নিয়েছি, এই সিস্টেম ইসলামে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। সুতরাং ওইভাবে করা যাবে না। একাকীভাবে প্রত্যেকেই আল্লাহর কাছে দোয়া করবে। হ্যাঁ, কেউ দাঁড়িয়ে আছে বলছে আল্লাহ আমার আব্বাকে তুমি জান্নাত দান করো, আমরা 10 জন এখানে আছি শুনেছি, বলবেন আল্লাহুম্মা আমিন। এইটা তো কোনো সমস্যা নেই। কথা বুঝেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এমার্জেন্সি